সামগ্রিক এই সংস্কারে এবং সুন্দর একটি চাওয়া যে সমাজ একেবারে শান্ত শুভ্র চলুক, এক্ষেত্রে সবসময় কিন্তু প্রতিবাদের অগ্রভাগে শিল্পীরা। সেটা যদি ৭১ ধরি, সেটা যদি ৯০ ধরি, প্রতি পদক্ষেপে আমরা দেখেছি শিল্পীরা ঐক্যবদ্ধ। আমার কাছে মনে হয় এই সময় শিল্পীরা কি আদৌ আগের ওই আদর্শের জায়গায় ঐক্যবদ্ধ হওয়ার অনেকগুলি ইস্যু তৈরি হয়েছে যে তারা চাইলেও ঐক্যবদ্ধ হতে পারছে না। কারণ হচ্ছে যে আমি এমনও দেখেছি যে একজনকে বলা হচ্ছে যে আওয়ামী দালাল, এই শব্দটাই তাকে ব্যবহার করা হচ্ছে তাকে, কিন্তু সেই লোকটি সারা জীবন মানুষের জন্য কাজ করেছে। তার নাট্য রচনা মানুষের জন্য, নাট্য নির্মাণ মানুষের জন্য, অভিনয় মানুষের জন্য। এবং আমরা তাকে চিনেছি ছোটবেলা থেকে, আমি জানি যে এন্টি আওয়ামী লীগ একজন লোক। আচ্ছা, উনি বিদেশে গিয়েছেন তার ছেলের ইয়েতে, উনি জিজ্ঞেস করছেন উনি কি ফিরবেন কিনা এখন, কারণ ওনাকে কেউ কেউ বলছে ফিরেন না, আপনাকে এয়ারপোর্ট থেকে ধরবে। কিন্তু উনি সবসময় ছিলেন এন্টি আওয়ামী লীগ। এখন এই লোকটিকে ফ্যাসিবাদের লোক টোক বলে বলে কেউ কেউ প্রচার করার চেষ্টা করছে। এই যে মানে ট্যাগিং, এটা কি সমাজকে আরও ভাঙবে, সমাজকে ভাঙছে, শিল্পীদের মধ্যে বিস্তর পার্থক্য তৈরি করছে। এবং আমাদের কিছু শিল্পীরাও হঠাৎ করে খুব রাজনীতি সচেতন হয়ে গেলেন, ওনার শিল্পী পরিচয়টাকে ভুলে গেলেন এবং উনি একটি রাজনৈতিক দলের লোক, এই পরিচয়টাকে তার প্রধান করা শুরু করলেন। এটা করে উনি যে ক্ষতিটা করলেন, ওনাকে কিন্তু আমি এখন অবিশ্বাস করি না, আমি তাকে আর শিল্পী মনে করি না। আমি তাকে মনে করি ওই রাজনৈতিক দলটির ক্যাডার যে আমার ক্ষতি করতে পারে, উপকার করতে পারে, এটা ভাবি না আমি। যখনই ক্যাডার হয়ে যাবেন, উনি তো প্রথম উপকারটা নিজের করবেন,